সেই দিন বানিয়েছিলাম ফুলকপির পরোটা। প্রথমে ফুলকপির ফুলগুলোকে কেটে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম, তারপর সেগুলোকে তুলে একটা গ্রেডার দিয়ে ভালো করে গ্রেড করে নিলাম। তারপর সেগুলোকে সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রাখলাম। এর মধ্যে থেকে জল যা বেরোলো জলগুলো ফেলে দিলাম। তারপর একটা দিয়ে ঢেকে রাখলাম মিনিট 15 জন্য। কড়াইয়ে 5 ফোড়ন দিলাম, আদা বাটা দিলাম। আদা বাটাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভাজলাম। তারপর কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা একটু কষিয়ে নিয়ে গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর তাতে হলুদ দিলাম, একটু চাট মশলা দিলাম। এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আবার একটু কষিয়ে নিলাম। কষানোর পর ওতে সামান্য একটু স্বাদের জন্য চিনি আর একটু ধনে পাতা দিলাম। ব্যাস কমপ্লিট। এটাকে ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম। ওদিকে একটু আটা নিলাম, আটার মধ্যে নুন দিলাম আর একটু সাদা তেল দিলাম। ভালো করে মেখে সবটা, তারপর ধীরে ধীরে জল দিয়ে ওটাকে নরম একটা ডো তৈরি করতে হবে। সেই জন্য একবারে জল না দিয়ে ধীরে ধীরে জল দিলাম। ডো তৈরি হয়ে যাওয়ার পর তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে আবার একটুখানি মেখে নিলাম। মেখে নেওয়ার পর এবার গুছি কাটলাম। গুছি কেটে একটা ভিজে কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখলাম মিনিট 15 জন্য। পনেরো মিনিট পরে সেই গুছিগুলোকে নিয়ে আলতো হাতে একটা ডো মতন তৈরি করা হলো। সেটাকে তার মধ্যে মশলা দিয়ে সাইডগুলোকে পাতলা করতে হবে, একটু মাঝখানটা একটু মোটা রাখতে হবে যাতে সাইডগুলো টিপে বসিয়ে দেওয়া যায়, সেই রকমভাবে করতে হবে। এই দেখুন, এইভাবে যাতে পুরটা বেরিয়ে না আসে। এবার সামান্য একটু তেল নিয়ে সেটাকে বেলে নিলাম। বেশি চাপ দেওয়া যাবে না যাতে পুরগুলো বেরিয়ে না যায়। ধীরে 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 পরোটাটা গোল করেই করলাম। ওদিকে চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে, এটাও বেলা শেষ। এবার চাটুতে আমি দিলাম। চাটুতে দিয়ে দু পিঠটাই অল্প অল্প করে সেঁকে নিতে হবে। দু পিঠ সেঁকা হয়ে গেলে অল্প সাদা তেল দিয়ে দু পিঠেই ভালো করে ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলছে, এক জায়গায় ফুটো হয়ে গেছে তাই সব হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে। দারুণ হয়েছে, পারলে বাড়িতে একবার করবেন।